হাই, সকলের সুস্থতা কামনা করি। আবারও একটি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্সে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্স আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই ট্রাফিক সোর্সটাতে আপনি কিভাবে ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করতে পারেন সে বিষয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখাবো। এবং সেই ট্রাফিক সোর্সটাতে কেন আপনি ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করবেন এ বিষয়ে তাদের ওয়েবসাইট ট্রাফিক সোর্স অনুযায়ী আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। ট্রাফিক সোর্সটা কেন ডিজিটাল প্রোডাক্টের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে সে সকল বিষয়ে সকল কিছু স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করব, এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। এছাড়াও এই ফেসবুক পেজের মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। আজকের যে টপিক সোর্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু তার আগে আপনারা যারা এই ধরনের ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাদেরকে অবশ্যই একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। এই বিষয়ে আমি আপনাদেরকে সবসময় বলি। প্রতিনিয়ত অজস্র মানুষ আমাকে মেসেজ করেন যে তাদের ওয়েবসাইট আছে কিন্তু তারা পোস্ট ইন্ডেক্স করতে পারে না, গুগল র্যাঙ্কিং এ আনতে পারে না। আমি আপনাকে 100% নিশ্চয়তার সহিত বলছি, আপনি প্রতিনিয়ত আমার ভিডিও ফলো করতে পারেন বা যে কোনো প্রয়োজনে পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে আপনার যে কোনো ওয়েবসাইট পোস্টের ইন্ডেক্স এবং গুগল র্যাঙ্কিং এর গ্যারান্টি দিতে পারি। আজকের ভিডিওর যে ট্রাফিক সোর্স এবং সেখানে কিভাবে কাজ করবেন সেটার বিস্তারিত জানাবো, কিন্তু 1 মিনিট আপনাদেরকে একটা লাইভ প্রুফ দেবো এবং প্রতিনিয়ত আমি যেটা দিয়ে থাকি। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমি চ্যাটজিপিটি ব্যবহার করে এবং একটা প্রম্পটের মাধ্যমে এই ধরনের ডিজিটাল প্রোডাক্টের রিভিউ লিখি এবং প্রত্যেকটা রিভিউ চ্যাটজিপিটি থেকে কপি করেও আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি বিগত আমার এই ধরনের ভিডিওগুলো দেখে থাকেন, এখানে প্রত্যেকটা ভিডিওতে বিশদ পরিসরে আলোচনা সহ দেখানো রয়েছে, গ্যারান্টি সহকারে দেখানো রয়েছে যে আমি এআই দিয়ে এই ধরনের প্রোডাক্ট রিভিউগুলো করি। কেন এই পেজটি ওপেন করেছি, আমি প্রত্যেকটা প্রোডাক্ট একটা করে গুগল সার্চ করব, আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আমি প্রথম এই প্রোডাক্টের নামটাকে এখান থেকে কপি করব, চলে আসবো গুগল পেজ, জাস্ট এখানে নামটা পেস্ট করবো এবং কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। আপনি স্ক্রিনে দেখেন তো আমি যে প্রোডাক্টটা নিয়ে সার্চ করেছি একদম ফার্স্ট পেজের ফার্স্ট র্যাঙ্কিং এ ট্রাস্ট পাইলটের পরে আমার ওয়েবসাইট রয়েছে, তারপরে মে রিভিউ রয়েছে, এরপর রেডিট রয়েছে, আরো অনেক ওয়েবসাইট রয়েছে। আমরা সেকেন্ড এই প্রোডাক্টটা এখান থেকে কপি করব। এখান থেকেও সার্চ করা যায়, কিন্তু আমি এখান থেকে সার্চ করে দেখালে আপনারা কনফিউশনে পড়তে পারেন যে আদৌ সেটা র্যাঙ্কে আছে কিনা। এটা কপি করব। আমরা এই পেজটিতে চলে আসব, যেখানে একটা সার্চ করেছিলাম সেখানে এটাকে পেস্ট করব এবং কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। আপনি নিজেই লক্ষ্য করুন তো সার্চ করার পর একদম প্রথমে আমার ওয়েবসাইট পেজটা আছে কিনা। এরপরে ডিভেন্টার্ট, এটা নিয়েও আমি অনেক সময় ভিডিও করি, মে রিভিউ আছে, স্কল আছে, ইউটিউব আছে, রেডিট আছে, ফেসবুক আছে, আরো অনেক অনেক ওয়েবসাইট আছে। আপনি দেখেন তো ফ্রন্ট পেজের একদম ফার্স্টে আমার ওয়েবসাইটের সেই রিভিউ পোস্টটা আছে কিনা। এরপরে আমি আবার আরেকটা পোস্ট কপি করব, এখান থেকে কপি, আবার এখানে চলে আসবো, এটাকে এখান থেকে কেটে দিয়ে আবার এটা দেবো, কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। এবার দেখেন আমার এটা ফার্স্ট পেজে নেই, ফার্স্ট পেজের প্রথম দিকে নেই, ফার্স্ট পেজে আছে কিন্তু আর্কাইভ সার্চে এসেছে। ডিরেক্ট মেইন যে কিওয়ার্ড সেটা সার্চে আসেনি, আর্কাইভ সার্চে এসেছে। অনেক সময় ট্যাগ সার্চে আসে, এটা কোনো সমস্যা না। এই আর্কাইভ বা ট্যাগ সার্চে আসলে কি হয়, এই মেইন কন্টেন্টের ভিতরে ঢুকতে যে ট্রাফিক তা 2টা ক্লিক করা লাগে, তাই এই 2টা ক্লিক করা লাগে, তাই এই কারণে অনেক সময় ট্রাফিক কমে যায়। এত সময় আসলে ট্রাফিকের নেই, 1 ক্লিকে যদি পেজের ভিতরে ঢুকতে না পারে সেখানে তারা যায় না, তাই 2 ক্লিক হলে ট্রাফিকের মানটা একটু কমে যায়। আমরা এখান থেকে একটু সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজে গেলে দেখেন ফুল টাইটেলটা র্যাঙ্ক করেছে, সেকেন্ড পেজে ফুল টাইটেল আছে, ফার্স্ট পেজে আর্কাইভ র্যাঙ্ক করেছে। আমরা পরবর্তী আরেকটা, এটা আগে করলাম, এবার এটাকে এখান থেকে কপি করব। আমরা এখানে চলে আসবো, এখানে এটাকে পেস্ট করে কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। দেখেন এই পেজে টোটালি আমারটা কিন্তু ফার্স্টে সার্চে নেই, একদম ফ্রন্ট পেজে নেই। এটা একটা জেবিজুর হাই অথরিটি প্রোডাক্ট যেটা আমার সার্চে টোটালি নেই। এবং আমি যদি 2 নাম্বার পেজে ক্লিক করি তাহলে 2 নাম্বার পেজেও আমার সার্চে নেই। এরপরে আমি যদি 3 নাম্বার পেজে ক্লিক করি 3 নাম্বার পেজেও আমার এই প্রোডাক্টটা সার্চে নেই। আমি যদি 4 নাম্বার পেজে ক্লিক করি 4 নাম্বার পেজেও আমার এটা সার্চে নেই। 5 নাম্বার পেজে ক্লিক করি 5 নাম্বারেও নেই। 6 নাম্বার পেজে ক্লিক করি সেখানেও নেই। 7 নাম্বার পেজে এসে আমার এটা সার্চে আসে। তাহলে বুঝুন কিছু প্রোডাক্ট বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন পেজে সার্চে আসতে পারে। এটা আমি 28 নভেম্বর কাজ করেছিলাম। এই ভিডিওটা রেকর্ড করছি আজকে 8 ডিসেম্বর। এখান থেকে 10 দিন আগে করা এই প্রোডাক্টটার কাজ, বাকি যে কাজগুলো আছে এটা 7 নাম্বার পেজে সার্চে আসে। এখন আমি তো আপনাকে বলি না যে আমার প্রত্যেকটাই ফ্রন্ট পেজে র্যাঙ্ক করে। আমরা আরেকটা প্রোডাক্ট এখান থেকে কপি করব এবং এই পেজটিতে আসবো, এটাকে পেস্ট করে জাস্ট কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব এবং অপেক্ষা করব। এই যে দেখেন এটাও, এই যে প্রোডাক্টটা এটাও ফ্রন্ট পেজে র্যাঙ্ক করেছে। এই যে দেখেন সবার আগেই আছে। আমি আরেকটা ওয়েব মেন্টর সার্চ করব, এখান থেকে কপি করব, এই পেজে আসবো,
এটাকে এখানে দেবো, কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করে সার্চ করবো। তাহলে আমি যেটাই দেখাচ্ছি ম্যাক্সিমাম টাইপ ফ্রন্ট পেজে রয়েছে, কোনোটা সেকেন্ড পেজে রয়েছে, একটা দেখালাম 7 নাম্বার পেজে র্যাঙ্কে রয়েছে। জিপিটি অ্যাপ ইঞ্জিন গামা রিভিউ, এটাকেও আমরা কপি করব। আমরা ওয়েব পেজে আসবো, সার্চে ক্লিক করব, কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। এটা দেখেন প্রথম পেজে আবার এটাতে আর্কাইভ পেয়েছে, একদম প্রথম পেজে আর্কাইভ পেয়েছে, এখানে আমার মেইন কিওয়ার্ড সার্চে নেই। আমরা সেকেন্ড পেজে যাব, সেকেন্ড পেজে দেখেন ফুল কিওয়ার্ডে সার্চ এসেছে, এটা 22 তারিখ কাজ করা নভেম্বরের। এরপরে আরো আরেকটাকে কপি করব, আবার এই পেজটিতে যাব, এখানে পেস্ট করব, কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। এখানে দেখবেন একদম প্রথম পেজেই সার্চে আছে। এবার আমি আপনাদের কাছে সরি বলছি এত সময় আপনাদেরকে মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য। আপনারা অনেকেই বিরক্ত হয়েছেন, অনেকেই এটা পছন্দ করেননি, আমি আমার বিষয়গুলো দেখাচ্ছি বলে। আপনি যদি কাজ করতে চান আপনাকে রাইট ওয়েতে কাজ করতে হবে। আপনি যদি ভেবে থাকেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং বা অনলাইন থেকে ইনকাম করা এতই সহজ এবং আসলাম 2-4 দিন কাজ করলাম, ট্রাফিক চলে আসলো এবং প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে, ইনকাম হয়ে যাবে, এতটাই সহজ, তাহলে দুঃখিত, আপনার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং না। আর আমি আমার ওয়েবসাইটটা কেন দেখালাম, অনেক মানুষের প্রশ্নের কারণে এটা আমাকে দেখাতে হয়েছে। অবশ্যই এই মুহূর্তে সেই সকল ব্যক্তিরাও এই সকল ভিডিওগুলো দেখবেন। আর যারা নিউবি আছেন বা যারা কাজের জন্য দেখছেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমি হয়তোবা আপনাদের সময় নষ্ট করেছি। তবে আপনাদের একটা মূল্যবান কথা না বললেই নয়। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে গুগল অর্গানিক ট্রাফিক পাওয়া যায় যে মাধ্যমগুলো, তো সেটা খোঁজ করবেন। আপনি গুগল অর্গানিক ট্রাফিক যদি পান তাহলে আপনি প্রোডাক্ট সেলসের জন্য 80% 90% কোয়ালিফাইড। বাট আপনার যদি গুগল অর্গানিক ট্রাফিক না থাকে আপনি 10% বা 5%ও কোয়ালিফাইড না আপনার প্রোডাক্টটা বিক্রি করার জন্য। তাই সবসময় মাথায় রাখতে হবে গুগল অর্গানিক ট্রাফিক যে মাধ্যমগুলো দিয়ে পাওয়া যায় তার যেটাই হোক না কেন সেটা ব্যবহার করতে হবে। তার প্রথম মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। তাই আমি আপনাদেরকে সবসময় ওয়েবসাইট রিকমেন্ড করি। আমি নিজে কাজ করি, তাই আমি আপনাদেরকে প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি। আমি গুগল র্যাঙ্কিং এ আছি, কিভাবে এই ধরনের রিভিউ আর্টিকেলগুলো লিখে নিই আমি, সেটা জানতে আপনি আমার চ্যানেলের এই সমস্ত লাইভ প্রুফ দেওয়া রয়েছে, এই যে ভিডিওগুলো পরপর এখান থেকে এই যে 4-5টা ভিডিও এখানে দেখতে পাচ্ছেন, এই 4-5টা ভিডিও দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ চ্যাট জিপিটি কে কপি করি আমি। কিন্তু চ্যাট জিপিটি কিভাবে লিখবে আর কি করে লিখবে সেটার একটা সূত্র রয়েছে, সেটা আমি ব্যবহার করি। আর সেটা জানতে আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন। আর যদি কেউ দেখে থাকেন তাহলে সে সূত্রটা পেতে অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবার আসি আজকের প্রোডাক্টটা প্রমোশনের জন্য যে অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করা বা কোন প্রোডাক্ট কিভাবে চুজ করবেন এগুলো আপনারা সবাই জানেন, এই বিষয়ে সময় নষ্ট করছেন। আমি সরাসরি টপিক পার্টে যাচ্ছি এবং সেই টপিক পার্টটাতে আপনি কেন কাজ করবেন সে বিষয়ে বিশ্লেষণ করছি। আপনার ভালো লাগলে আপনি কাজ করবেন, ব্যাখ্যা সহকারে বোঝানোর প্রত্যেকটা বিষয়ে বিশ্লেষণ করার পরে আপনি বুঝতে পারবেন আপনার কাজ করা সেখানে উচিত হবে কি হবে না। আপনার ওয়ারিয়ার প্লাস বা জেবিজু ডিজিটাল প্রোডাক্টটা প্রমোশনের জন্য এই হ্যাকার্স নোন ট্রাফিক সোর্সটাকে ব্যবহার করতে পারেন। HACKERNON hackersnon.com। এই hackersnon.com হচ্ছে একটা টেক রিলেটেড সাইট। এখানে টেক রিলেটেড যত কাজ আছে আপনি করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য প্রোডাক্ট প্রমোশন বা লিঙ্কও দিতে পারবেন। কিন্তু কিভাবে দিতে হয়, কি করতে হয়, কি রয়েছে এখানে, কারা কাজ করে এখানে, আপনি কাজ করতে গেলে কিভাবে করবেন সেই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করব। খুবই সংক্ষেপে জানানোর চেষ্টা করব, যা ইতিমধ্যে প্রথম দিকে আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি। এই পার্টটাতে কেন এই সাইটটা আপনার জন্য উপকারী সেটা জানানোর চেষ্টা করব 7টি পয়েন্টে। এরপরে কিছু লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব এই হ্যাকার্স নন স্ক্রিনের মাধ্যমে, যে এখানে আসলে এই ধরনের টেক রিলেটেড কাজ হয় কিনা বা আপনার এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট রিলেটেড বিষয়গুলো নিয়ে এখানে কাজ করা হয় কিনা বা এই সাইটটা গুগল অর্গানিক ট্রাফিক আপনাকে দিতে পারে কিনা। 7টি পার্টের প্রথম পার্টে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হ্যাকার্স নন কি। এটা বিশ্বের টেক পাবলিশিং প্ল্যাটফর্ম, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লেখকরা টেকনোলজি সম্পর্কিত আর্টিকেল লিখে থাকেন। এই প্ল্যাটফর্মে আপনি দেখতে পাবেন কি সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো, কিন্তু এখানে আগে জানিয়ে যাচ্ছি 7টা পার্টে এই সাইটটা সম্পর্কে বিবরণ দিয়ে যাচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হয় এআই, প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি, ডাটা সায়েন্স, ব্লকচেইন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টেক বিজনেস ইত্যাদি ধরনের প্রযুক্তি ভিত্তিক লেখালেখি এখানে করা হয়। হ্যাকারসন 2016 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতি মাসে 4 মিলিয়নেরও বেশি মানুষ এই সাইটটা ভিজিট করে। এটি টেক কমিউনিটির জন্য একটি শক্তিশালী ওপেন নিউজ ও আর্টিকেল পাবলিশিং সাইট বা প্ল্যাটফর্ম যেটি বলেন। পার্ট 2 এ আমি আপনাদেরকে বলবো এই গুগল ট্রাফিক পাওয়ার ক্ষেত্রে হ্যাকারসন আপনারটা কতটা কার্যকর। এই হ্যাকারসন হচ্ছে একটা হাই ডোমেইন অথরিটি ওয়েবসাইট। আর এই হাই ডোমেইন অথরিটি থাকার কারণে আপনি টেক রিলেটেড কোনো আর্টিকেল যদি এই সাইটে লেখেন তা গুগল অর্গানিক ট্রাফিক বা গুগল র্যাঙ্কে আসার সম্ভাবনা অনেক বেশি এখানে রয়েছে। আমি যেটা আপনাদেরকে আলোচনা করে জানাচ্ছি। কিছু কারণে হ্যাকারসন গুগল ট্রাফিক আনার জন্য অসাধারণ প্ল্যাটফর্ম কি সাইটটি গুগল ট্রাস্ট স্কোর অনেক বেশি, নিয়মিত মিলিয়ন লেভেলের ট্রাফিক আসে এখানে। আপনার আর্টিকেল শেয়ার হলে এখানে নতুন পাঠক যুক্ত হয়। হ্যাকারসনের নিজস্ব নিউজ
নিউজলেটার আপনার লেখা আরো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই গুগল অর্গানিক ট্রাফিক আনতে চাইলে হ্যাকারসনের একটি দারুণ এবং অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। 3 নাম্বার পার্টে আপনাদেরকে জানাবো হ্যাকারসননে কি টেক সম্পর্কিত কাজ করা যায়। হ্যাকারনন সম্পূর্ণভাবে টেক রিলেটেড একটা প্ল্যাটফর্ম, তাই প্রযুক্তি নির্ভর যে কোনো আর্টিকেল আপনি অনায়াসে এখানে লিখতে পারেন। আপনার কি কাজ করতে পারেন? এআই টুলের রিভিউ করতে পারেন, কোডিং টিউটোরিয়াল করতে পারেন, ওয়েব ডেভেলপমেন্টের টিপস করতে পারেন, সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে পারেন, ডাটা সায়েন্স প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন, টেক্সট গেজেট রিভিউ নিয়ে কাজ করতে পারেন, টেক্সট বিজনেস অ্যানালাইসিস নিয়ে কাজ করতে পারেন। এইবার এই টেক্সট গেজেট রিভিউ এখানেও কিন্তু আপনি অ্যামাজন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারছেন। টেক গেজেট আপনি অ্যামাজনের অন্যান্য প্রোডাক্ট হয় যে বিউটি, ফ্যাশন এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, কিন্তু অ্যামাজনের টেক রিলেটেড প্রোডাক্ট নিয়েও আবার আপনি এখানে কাজ করতে পারবেন যদি আপনার নিশ টেক রিলেটেড হয়ে থাকে। 4 নাম্বার পার্টে বলবো এখানে কি অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে? হ্যাঁ, যাবে। হ্যাকারসনন অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, তবে গুরুত্বপূর্ণ কিছু শর্ত আছে, এগুলো মেনে চলতে হবে। আপনি হরহামেশা হাজার হাজার অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিলেন, তার জন্য এই সাইটটা আপনার তৈরি করা হয়নি। কি করতে হবে? হ্যাকারসনের টার্মস অনুযায়ী, তাদের টার্মস এবং কন্ডিশন অনুযায়ী তথ্যপূর্ণ বিশ্লেষণমূলক এবং রিসার্চ ভিত্তিক আর্টিকেল অ্যাকসেপ্টেবল। অর্থাৎ আপনি এমন আর্টিকেল দেবেন না, আমরা যে রিভিউ আর্টিকেল লিখি, এই রিভিউ আর্টিকেলগুলো আসলেই একজন মানুষ লিখেছে, হিউম্যান আর্টিকেল বা রিসার্চ করে আপনি লিখেছেন এমন আর্টিকেল হতে হবে। আর্টিকেল 1-2টি অ্যাফিলিয়েট লিংক যুক্ত করা যেতে পারে, সর্বোচ্চ 1-2টি, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনি টোটালি দেবেন না। আপনি ল্যান্ডিং পেজ লিংক ব্যবহার করবেন, ওয়েবসাইট পেজ লিংক ব্যবহার করবেন, তাহলে এই হ্যাকারসনন সাইটটা আপনাকে ভাববে আপনি যে কোনো টেক রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য লিখেছেন এবং সেই তথ্যের ভিত্তিতে আরো কোনো সোর্সের প্রয়োজন, তাই আপনার ওয়েবসাইটে সোর্স লিংক অ্যাড করেছেন, কিন্তু অ্যাফিলিয়েট লিংক দিলে ইনস্ট্যান্ট ডিটেক্ট করতে পারে। তাই অ্যাফিলিয়েট লিংক না দিয়ে যদি ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট পেজ লিংক দেন তাহলে আর ডিটেক্ট করতে পারবে না। এই জন্য সবসময় ল্যান্ডিং পেজের কথা আপনাদেরকে বলি। রিভিউ বা গাইড ভিত্তিক আর্টিকেল অ্যাফিলিয়েট ফ্রেন্ডলি, এটা আপনি করতে পারবেন, তবে ভুলভাবে করলে সমস্যা হতে পারে। কি কি ভুল করা যাবে না? শুধু অ্যাফিলিয়েট লিংক ভরা স্প্যাম আর্টিকেল তৈরি করা যাবে না, শুধু ঘন ঘন লিংক দেওয়া যাবে না, অনৈতিক প্রচার হ্যাকারনন রিমুভ করে দেয়। 5 নাম্বার পার্টে জানাবো এখানে কি অ্যামাজন প্রোডাক্ট প্রমোট করা যাবে? হ্যাঁ, যাবে। কি অ্যামাজন অ্যাফিলিয়েট করা যায়, তবে শুধুমাত্র টেক সম্পর্কিত পণ্যের ক্ষেত্রে, অনলি টেক, আপনি আর কোনো কিছু করতে পারবেন না। যেমন হেডফোন, মাইক্রোফোন, ল্যাপটপ অ্যাক্সেসরিজ, কিবোর্ড, মাউস, গেজেটস, স্মার্ট ডিভাইস, প্রোগ্রামিং বুকস এই জাতীয় জিনিসের কাজ করতে পারেন, বাট আপনি যদি বিউটি প্রোডাক্ট, ফ্যাশন, হোম ডেকর বা কিচেন প্রোডাক্ট এগুলো নিয়ে কাজ করতে পারবেন না। হ্যাকারসনন শুধুমাত্র টেক নিশের কন্টেন্টকে অগ্রাধিকার দেয়, আর কোনো কিছু না। তাই অ্যামাজন অ্যাফিলিয়েট ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে টেক ক্যাটাগরিকে চুজ করতে হবে এই হ্যাকারসননে যদি অ্যামাজন মার্কেটিং করতে চান। 6 নম্বর পার্টে আপনাদেরকে বলবো এই হ্যাকারসনন কিভাবে আপনার ওয়েবসাইটে বা ব্র্যান্ডে ট্রাফিক আনতে পারে। কিভাবে আনে হ্যাকারসনন আপনার ব্র্যান্ড বা অ্যাফিলিয়েট সাইটে ট্রাফিক আনতে পারে? 3 ভাবে। এক হচ্ছে গুগল র্যাঙ্কিং, হাই অথরিটি ব্যাকলিংক এবং হ্যাকারসনন ইন্টারনাল কমিউনিটি। কেমন সেটা? আপনার আর্টিকেল গুগলে র্যাঙ্ক করলে সেটা থেকে নিয়মিত ট্রাফিক আসবে, গুগল র্যাঙ্কিং এর ট্রাফিক এই সাইটে যেটা পোস্ট করছেন। আবার হাই অথরিটি ব্যাকলিংক, আপনার অ্যাফিলিয়েট সাইট বা ল্যান্ডিং পেজে যেসব ব্যাকলিংক করেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে তো অনেক ব্যাকলিংক করা পড়ে, আর সেটা যদি এই সাইটে লিংক হয় এবং সেটা ইন্ডেক্স হয়ে থাকে, তাহলে সেটা আপনার একটা হেভি ওয়েট ব্যাকলিংক হিসেবে আপনার সাইটটার অথরিটি আরো বৃদ্ধি পাবে এবং আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য বিশাল ভূমিকা পালন করবে। এবার রয়েছে হ্যাকারসনন ইন্টারনাল কমিউনিটি। 4 মিলিয়নের বেশি মাসিক পাঠকের কাছে আপনার লেখা পৌঁছানোর সুযোগ থাকে, যেটা এই সাইটের অলরেডি রয়েছে। যদি আপনার আর্টিকেল ট্রেন্ডিং বা নিউজ লেটারে চলে যায় তখন ট্রাফিক আরো অনেক বেশি বেড়ে যাবে। সর্বশেষ লাস্ট 7 নাম্বার পার্টে আপনাদেরকে বলবো আপনি কিভাবে হ্যাকারসননে কাজ শুরু করবেন। কিভাবে করবেন? একটি অ্যাকাউন্ট খুলতে হবে, এটা আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং হোম পেজ থেকে রাইট বাটনে ক্লিক করে লেখালেখি করতে হবে। আপনাকে টেক বেসিস ইনফরমেশনের কন্টেন্ট লিখতে হবে। অ্যাফিলিয়েট লিংক যুক্ত করতে পারবেন, তবে খুব সীমিত সংখ্যক। অ্যাফিলিয়েট লিংক ভ্যালু যেন লিংকের কারণে কমে না যায়, কন্টেন্টের ভ্যালু যেন লিংকের কারণে কমে না যায়। ছবি, উদাহরণ, প্রফেশনাল টোন ব্যবহার করতে হবে, যেটা আর্টিকেলে সহজে অনুমোদন হয়। কি করতে হবে? ছবি, উদাহরণ এবং প্রফেশনাল টোন ব্যবহার করতে হবে। আর এই প্রফেশনাল টোন দিয়েই কিন্তু লেখা হয় আমার ওয়েবসাইট পোস্ট, যেগুলো আমি আপনাদেরকে বলি প্রম্পট 1, প্রম্পট 2, রিডেবিলিটি স্কোর এবং হাই রিডেবিলিটি স্কোর, দুইটা সিস্টেম রয়েছে। পার্ট বাই পার্ট আপনি যে কোনো কিছুকে একদম সম্পূর্ণ ফ্রিতে হিউম্যানাইজ করতে পারবেন। যে কোনো আর্টিকেল, পুরাতন হোক, নতুন হোক, বা প্রোডাক্ট রিভিউ হোক বা হেল্পফুল কন্টেন্ট হোক, অনায়াসে গুগল রিকমেন্ডেড টোনে লিখে নিতে পারবেন, যেটা বিগত বিভিন্ন ভিডিওতে আমি এই প্রম্পটের বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে থাকি। অবশ্যই আর্টিকেল প্রকাশের পরে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে, সেটা হ্যাকারসনন হোক, আপনার নিজের ওয়েবসাইট হোক। হ্যাকারসনন সম্পর্কে জানলেন, এবার হ্যাকারসননের ড্যাশবোর্ডের থেকে কিছু জানার চেষ্টা করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো সিম্পল, যে কোনো মেইল দিয়ে ক্রিয়েট করে নিতে পারবেন। এরপরে আপনি এই 3 ডটসে ক্লিক করবেন, আপনার ইমেজের পরে ক্লিক করবেন, এখান থেকে মাই প্রোফাইলে ক্লিক করবেন, দেন আপনার প্রোফাইলটা আসবে। অবশ্যই আপনার প্রোফাইল
প্রোফাইলটা সুন্দরভাবে সেট করে ফেলবেন। আমি যদি এডিট প্রোফাইলে ক্লিক করি, পার্ট বাই পার্ট বেশ কয়েকটা পার্ট আপনাদের দেখাতে পারবো এবং প্রত্যেকটা পার্টে নিয়ম অনুযায়ী আপনি আপনার প্রোফাইলটা আগে সেট করে নেবেন। যেমন সেটিংস রয়েছে, ড্যাশবোর্ড, মেইন ড্যাশবোর্ড, এটা প্রত্যেকটা পার্টে গেলে কোথায় কি লিখতে হবে আপনি বুঝবেন। আপনার ছবি, নাম, ইউজার নেম, সেটিংসে গেলে একরকম পাবেন, রিওয়ার্ডে গেলে একরকম পাবেন, ইমেইলসে গেলে একরকম পাবেন, টেক্সট বেনিফিটে গেলে একরকম পাবেন, কল টু অ্যাকশনে গেলে আপনার ওয়েবসাইট দেওয়া, যেমন এই দেখেন আমার digitalproductreview.com, আমার ওয়েবসাইটটা, মোর ইনফো অ্যাবাউট দিস ডিজিটাল প্রোডাক্ট। এরকম প্রত্যেকটা পার্টে পার্টে আপনাকে যেতে হবে, যেখানে যে অপশনগুলো থাকে সেখানে সেগুলো বসিয়ে আপনার পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করে ফেলতে হবে। এরপরে এখান থেকে ডিসকভার অ্যানালাইটিক্স একটু ক্লিক করব। আমরা এখানে ছোট করে এসইও লিখি, দেখবেন এসইও রিলেটেড অনেক কিছু পাবেন, টপিক পাবেন। এই টপিকে আসার পরে কিছু এসইও অপটিমাইজ, এসইও টেকনোলজি, এসইও ক্যাটাগরি অনেক কিছু পাবেন। আপনি এখান থেকে সেই রিলেটেড অনেক কন্টেন্ট পাবেন যারা এই বিষয় নিয়ে লেখালেখি করেছে। আপনি এখান থেকে যে কোনো প্রোফাইল ওপেন করতে পারেন বা যে কোনো প্রোফাইলকে আবার ফলো করতে পারবেন, সাবস্ক্রিপশন করে লেখে সেখানেও কাজ করতে পারবেন। পিপুল, অর্থাৎ এখানে গেলে এই এসইও নিয়ে কারা কাজ করেছে তাদের দেখতে পাবেন। কমপ্লায়েন্সে গেলে এই ধরনের আরো অনেক রুলস পাবেন। স্টোরিজে আসলে এই ধরনের কাজ যারা করেছে তাদের অনেক কিছু আপনি এখানে দেখতে পাবেন। আমি এসইও থেকে চলে গেলাম। আমরা লিখি একটু মেক মানি অনলাইন। দেখেন, মেক মানি অনলাইন লিখে আমরা যদি সার্চ করি তাহলে এখান থেকে যদি টপিকে আছে, আমরা এই রিলেটেড আরো হাজারো টপিক পাবো। মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন ফর বিগিনার্স, মেক মানি অনলাইন, এই ধরনের আর্টিকেল গুলো কিন্তু আপনি অনায়াসে খুঁজে পেতে পারছেন। তো আপনার কোনটি প্রয়োজন এখান থেকে ডিসকভার করে নিতে, অর্থাৎ আবিষ্কার করে নিতে পারছেন, আপনি জেনে নিতে পারছেন। যেগুলো আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম এখানে আদৌ টেক রিলেটেড কাজ হয় কিনা। এবার আপনি এখানে কাজ করতে চাইলে কিভাবে কাজ করতে পারেন, এই যে দেখেন রিড এবং রাইট। রিড হলো আপনি এখানে পড়তে চাইছিলেন, রাইট হলো যে কোনো আপনার আর্টিকেল এখানে স্টেপ বাই স্টেপ যে পড়তে চাচ্ছেন, এখনকার টপ কন্টেন্ট সেগুলো আপনি দেখতে পাচ্ছেন বা পড়া শুরু করতে পারবেন। এরপরে রাইট, স্টার্ট রাইটিং এ এখানে যদি ক্লিক করেন আপনার সামনে রাইটিং অপশন গুলো চলে আসবে। এখন এখানে আপনি আপনার ইম্পোর্ট স্টোরি, এখানে আপনি আপনার ওয়েবসাইট ইউআরএল দিয়ে দেখেন, ইম্পোর্ট স্টোরিতে ক্লিক করলে ইম্পোর্ট ভায়া ডিরেক্ট ইউআরএল, ইম্পোর্ট ভায়া আরএসএস ফিড। আপনি আপনার ওয়েবসাইটের আরএসএস ফিড এই সাইডে সেট করতে পারেন। কেমন করে? ইম্পোর্ট আরএসএস ফিড, এখানে আপনার ইউআরএলটা দিতে হবে। আমার ওয়েবসাইট ইউআরএলটা এখান থেকে কপি করব, টপিক সোর্সের এই পার্টটাতে আসবে, ইউআরএলটা এখানে দিয়ে দেবো, wp admin এটুকু কেটে দেবো। দেন এরপরে গেট অ্যানালাইসিসে যদি ক্লিক করি, ওয়েবসাইটে কি কি আছে এই সাইটটা অটোমেটিক ভাবে ক্রল করে নেবে। এবং ইম্পোর্ট স্টোরিতে যদি ক্লিক করি এবং অটোমেটিক দেখেন ইম্পোর্ট স্টোরি করলাম, করার সাথে সাথে এই যে আমার ওয়েবসাইটটাতে কি কি রয়েছে বা কিভাবে রয়েছে, তো টোটাল মেনু বার, ক্যাটাগরি এবং প্রত্যেকটা কন্টেন্ট, এটা হচ্ছে লাস্ট কন্টেন্ট, তারপর পর যতগুলো অটোমেটিক কিন্তু ক্রল করে নিয়েছে। প্রিভিউ দেখতে চাইলে পারবো, স্টোরি সেটিংস দরকার নেই, জাস্ট সেভ করে রাখলে এই এই হ্যাকার্স নোন সাইডের ড্রাফটে আমার টোটাল ডকুমেন্টস কিন্তু সেভ হয়ে থেকে গেল। আমরা এখান থেকে যে কোনো আর্টিকেল অনায়াসে শেয়ার করতে পারবো। এরপর আবার আমরা স্টার্ট রাইটিং এ ক্লিক করব। এরপরে মনে করেন দুইটা পার্টে আপনি লিখতে পারেন। এক হচ্ছে ব্ল্যাঙ্ক ড্রাফট উইথ এডিটর, অর্থাৎ যে কোনো মানুষের প্রোফাইলে আপনি লেখালেখি করতে পারেন, আর আপনি আপনার নিজের প্রোফাইলে লেখালেখি করতে পারেন। তো স্টার্ট ড্রাফটে যদি এখানে ক্লিক করেন, এই পাশেরটা হচ্ছে নিজের প্রোফাইল। এখানে আপনি আপনার মতো করে একটা ব্লগ সাইটে যেভাবে পোস্ট করেন হুবহু সেম ভাবে পোস্ট করতে পারবেন। প্রথমে আপনাকে টাইটেলটা দিতে হবে, আর এই জায়গায় এখানে কি ধরনের কাজ করবেন, কি ধরনের আর্টিকেল লিখবেন সেটা তো আগেই বলে আসলাম। আর সেই আর্টিকেলগুলো কিভাবে লিখবেন সেটি জানতে কিন্তু আপনি আমার এই চ্যানেলটা ভিজিট করবেন প্লিজ। এরপরে এখানে দেখবেন প্রত্যেকটা পার্টে কিভাবে আর্টিকেল লিখবেন। 100 ফ্রি গুগল ট্রাফিক, ওয়েবসাইট লাগবে না, এআই দিয়ে সব হবে। বা 100% গুগল ট্রাফিকের নিশ্চয়তা চ্যালেঞ্জ, বা লাইভ প্রুফ, গুগল হিউম্যানাইজ বা আর্টিকেল রিডেবিলিটি, এই যে ধরনের আর্টিকেলগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে একটা সুন্দর আর্টিকেল নিয়ম মেনে কিভাবে লিখবেন, দেখে নেবেন। যারা অলরেডি দেখেছেন তারা সে সকল নিয়ম ফলো করে জাস্ট কাজ করবেন। অবশ্যই আপনার ওয়েবসাইট হোক বা থার্ড পার্টি কোনো সাইট হোক, গুগল ইন্ডেক্স বা র্যাঙ্কিং করতে হলে গুগল রুলস মেনে কাজ করতে হবে। অবশ্যই আপনার ওয়েবসাইট হোক কিংবা অন্য কোনো ওয়েবসাইট হোক। এরপরে ট্যাগ, আপনার ট্যাগটা কি হবে? টেক, এসইও, মনে করেন আজকে আপনি টেক রিলেটেড বা অ্যাপস রিলেটেড, এই যে মোবাইল অ্যাপ রিলেটেড কোন অ্যাপ, আপনার ট্যাগ দিয়ে দিলেন অ্যাপ। বা আপনার এসইও, আপনি যা লিখবেন এখানে অটোমেটিক চলে আসবে। এসইও টিপস, এসইও অপটিমাইজ, এসইও টেকনোলজি, অনেক কিছু আছে। হ্যাঁ, বা আপনার ট্যাগ হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু মেক, এই যে দেখেন হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু চলে এসেছে অটোমেটিক। আপনি এখান থেকে ট্যাগ গুলোকে জাস্ট সিলেক্ট করে দেবেন। এরপরে এই যে রাইট সামথিং, এখানে আপনার ব্লগ সাইটে যেভাবে পোস্ট করেন চ্যাট জিপিটি দিয়ে লিখে নেবেন, হুবহু চ্যাট জিপিটির লেখা আর্টিকেল গুলো কপি করবেন। এখানে কিভাবে লিখতে হয়, কিভাবে লিখে নেবেন আমি আবারও বলবো, সেসবগুলো এখানে এই সমস্ত ভিডিওতে অনায়াসে দেখানো আছে, একটু দেখে নেবেন। ওকে, আপনার এই পার্টটা। এরপরে
পরে আরেকটা স্টার্ট রাইটিং আরেকটা পার্ট আছে, সেই পার্টটা আমরা কিভাবে কাজ করতে পারি। এই যে স্টার্ট ড্রাফটে আমরা ক্লিক করব, নতুন আবারও একটা পেজ আপনার সামনে চলে আসবে। বন্ধুরা, ভিডিও মাঝে একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখবো। আপনারা যদি এই ধরনের অনলাইন ভিত্তিক ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো রাইট ওয়েতে শিখতে চান, আমি একজন ডিজিটাল মার্কেটার, সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আমি অনলাইন থেকে অর্থ উপার্জন করি। কিভাবে আমি সে সকল কাজগুলো করি, কি করে কাজ করি, সকল বিষয়ের উপরে ভিত্তি করে আমার একটি কোর্স রয়েছে। আমার এই কোর্স থেকে আপনি সিপিএ মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, অরিয়ার প্লাস বা জেভিজু অ্যাফিলিয়েট মার্কেটিং, ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং, হাই টিকিট অ্যাফিলিয়েট প্রোগ্রাম কিংবা ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যটি পাবেন, যেটা আমি প্রতিনিয়ত করে থাকি। এছাড়াও আমাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং এর কাজের জন্য একটা ওয়েবসাইট লাগে। একটা ওয়েবসাইট কেনা থেকে শুরু করে কাস্টমাইজ, কন্টেন্ট ক্রিয়েশন, এসইও সকল ধরনের কাজ আপনি আমার এই কোর্স থেকে শিখতে পারবেন। ফ্রি ট্রাফিক প্লাস পেইড ট্রাফিক নিয়েও গুগল অ্যাড মার্কেটিং, ফেসবুক অ্যাড মার্কেটিং সকল কিছু আমার এই কোর্স থেকে জানতে পারবেন বা শিখতে পারবেন। আর আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। প্রয়োজনে লাইভ সাপোর্ট এনি ডেস্ক কিংবা গুগল মিটের মাধ্যমে শেয়ার করে আপনার ডেস্কটি, আপনার কাজটি সম্পন্ন করতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। এরপরে আপনার এইখানে যে লেখালেখি বা যে কাজগুলো, এই যে দেখছেন না ইম্পোর্ট স্টোরি, আপনি কিন্তু একটু আগে আপনার ওয়েবসাইটটা ইম্পোর্ট করেছেন এই সাইডে। এই ইম্পোর্ট স্টোরিতে ক্লিক করলে এখানে আপনি সেই ইম্পোর্টের ইউআরএল, যে ইউআরএলটা আছে পেস্ট, এখানে ইউআরএলটা পেস্ট করলে অটোমেটিক আপনি সেটা এখানে ইম্পোর্ট করতে পারবেন। আপনার ইউআরএলটি দেওয়ার পরে ইম্পোর্ট বাটনে ক্লিক করুন। দেখেন আমি একটা ইউআরএল দিয়েছি এবং ইম্পোর্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার সেই প্রোডাক্টের রিভিউটিও কিন্তু এখানে চলে এসেছে। এই যে দেখেন, এটা কিন্তু সিঙ্গেল পোস্ট রিভিউ, এটা কিন্তু আগে এইভাবে ছিল না। আমি এটাকেই সেভ করব, এখানে আমি আর কষ্ট করব না কোনোভাবেই, জাস্ট অটোমেটিক কিন্তু ড্রাফটে সেভ হয়ে গেল। এরপরে আনলক অটোমেটিক স্টোরি, এখান থেকে সাবমিট স্টোরিতে ক্লিক করার আগে কিছু কাজ রয়েছে, সেগুলো সম্পন্ন করতে হবে। তো ইজিলি কিন্তু আপনি আপনার আর্টিকেলটা এই সাইডে কাজ করতে পারবেন। তাহলে দুইটা সাইডে দুইটা ভাবে কাজ করা যায়, আমি আপনাদেরকে দেখালাম। আর এখানে এই যেগুলো দেখছেন, এগুলো আমি একে একে ওই যে আপনাদের দেখানোর জন্য একটা ড্রাফট করছি, ড্রাফটগুলো এখানে জমা হচ্ছে। আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন, যেটা টাইটেল দিচ্ছে না বা যেটা প্রয়োজন নাই, জাস্ট আমি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আসলে জানানোর তথ্য দিই। আপনি হ্যাকার্স ননে কি করে ডিজিটাল প্রোডাক্টের প্রমোশন করতে পারবেন, আপনি অ্যামাজন প্রোডাক্ট হলে কোন ধরনের প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে লাইভ দেখিয়েছি, তাদের টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি অনুযায়ী আপনাদের কিছু তথ্য জানানোর চেষ্টা করেছি। একই সাথে জানানোর চেষ্টা করেছি আপনি কিভাবে এই ধরনের কাজগুলো করতে পারেন। এখন এখানে কাজ করতে হলে যে আর্টিকেল লিখতে হবে, এই আর্টিকেলটা আপনি কিভাবে লিখবেন, হিউম্যানাইজ আর্টিকেল, আর সেগুলো জানতে শুধু আমার চ্যানেলের এই ভিডিও বা এখানকার এই 2-3টা ভিডিও নাই, আপনি এখান থেকে আরো ম্যাক্সিমাম এআই দিয়ে আর্টিকেল লেখার যে সমস্ত অজস্র ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন। এই যে দেখেন, ওয়েবসাইটে 15 দিনের র্যাঙ্কিং, এখানে আর্টিকেল লেখা কপিরাইট ফ্রি, এখানে ইনস্ট্যান্ট ওয়েবসাইট ট্রাফিক, এই যে হেল্পফুল আর্টিকেল কিভাবে লিখবেন, 1 মিনিটে চ্যাটজিপিটি দিয়ে আর্টিকেল 3টা ছেল, হ্যাঁ, এই ধরনের যত যা এখানে যা যা দেখছেন, এই সব ওয়েবসাইট র্যাঙ্কিং এর যত কাজ আমার দেখানো আছে, আমি ওই একটা প্রম্পট, একটা ফরম্যাট ব্যবহার করে লিখি। ফরম্যাটটি পেতে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ পেজে মেসেজ করতে পারেন। আর্টিকেলটা কিভাবে লিখবেন, বিগত পিছনের ভিডিওগুলো একটু দেখে নেবেন, আপনার উপকার হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।